হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ফাটাফাটি আছি। আজকে তোমাদের সামনে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের একটা রেসিপি তৈরি করে দেখাবো। যে কোনো পুজোর দিনে বা নিরামিষের দিনে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। এর স্বাদ কিন্তু মাছ মাংসের স্বাদকে হার মানাবে, কথা দিচ্ছি। এর জন্য এঁচোড়গুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে এঁচোড়গুলোকে কেটে নিয়েছিলাম একটু ডুমো করে। তারপর এঁচোড়গুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, যাতে এঁচোড়ের গায়ে কোনো রকম আঠা না লেগে থাকে। এরপর এঁচোড়গুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেবো। তার সাথে সামান্য কিছুটা হলুদ অ্যাড করে দেবো, আর সামান্য কিছুটা নুন অ্যাড করে দেবো সেদ্ধ হওয়ার জন্য, আর সামান্য কিছুটা তেল দিয়ে প্রেশার কুকারে ঢাকা আটকে বা প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবো। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো, কিন্তু সময়টা অনেকটা অপচয় হবে আর গ্যাসটাও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই সুবিধার জন্য আমি কিন্তু প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম। আলুগুলোকে ডুমো করে কেটে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। সাথে মিক্সার জারের মধ্যে আদা, সাথে গোটা ধনে, আর সাথে গোলমরিচ দিয়ে দেবো 4 থেকে 5টার মতন। সাথে এর মধ্যে অল্প কিছুটা মৌরি দিয়ে দেবো 1 চামচের মতন, আর 1 চামচের মতন গোটা জিরে অ্যাড করে দেবো। আর ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটা বা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। আমি এখানে 2 থেকে 3টে শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম। সাথে 2টো বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দেবো। এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। এইভাবে মশলা তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মশলা তৈরি হয়ে গেলে একে একে রেখে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, আর তার মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলে বেশ ভালো লাগবে খেতে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য কিছুটা নুন অ্যাড করে দেবো, যাতে আলুগুলোর ভেতরে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়। আলুগুলোকে লালচে করে 2 সাইডটাই ভেজে নেবো। আর অন্যদিকে যে এঁচোড়গুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, সেই এঁচোড়গুলোকে চেক করে দেখবো সেদ্ধ হয়ে গেছে কি না। তারপর জলটা ঝরিয়ে নেবো, প্রেশার কুকার দিয়ে নামিয়ে জলটা ছড়িয়ে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। আলুগুলোকে কিন্তু 2 সাইডটাই উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম লাল করে। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে বা কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে রাখছি। ওই তেলের মধ্যে যে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ছিল সেই এঁচোড়গুলোকে হালকা ভেজে নেব। এইভাবে এঁচোড়গুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো, যাতে এঁচোড়ের মধ্যেও ভালো করে তেল মশলা ঢুকে যায়। এঁচোড়গুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এঁচোড়গুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবো, মানে যেখানে আলু ভেজে রেখেছিলাম সেখানেই রেখে দেবো। কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল অ্যাড করব। যেহেতু নিরামিষ রান্না, তো সর্ষে তেলে করলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো লাগবে খেতে। এরপর এর মধ্যে যে বেটে রাখা মশলা ছিল সেটা দেবো। তার আগে 1/2 চামচের মতন এর মধ্যে হিং ফোড়নে দিয়ে দেবো। হিংটা দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এরপর যে বেটে রাখা মশলা ছিল আদা, টমেটো, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, সেই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর মশলার বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো। তারপর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। লো ফ্লেমে সব মশলাগুলোকে কষাতে হবে, না হলে মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে হাই ফ্লেমে করলে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। কালারের জন্য 2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর 1 চামচের মতন জিরে পাউডার দিয়েছিলাম। সব মশলাগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যাতে কালারটা ভালো আসে। বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে স্কিপ করেও যেতে পারো। আর এর মধ্যে অল্প কিছুটা চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। যে কোনো নিরামিষ তরকারিতে সামান্য কিছুটা চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ এইরকম কষিয়ে যাব। মশলাতে যখন তেল ছেড়ে আসে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা অ্যাড করে দেবো।
এঁচোড় আর আলুর সঙ্গে মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব। আর অন্যদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এঁচোড় আলু থেকে কেমন তেলটা ছেড়ে আসছে। এই স্টেজে এর মধ্যে গরম জলটা অ্যাড করে দেবো। তারপর হালকাভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই স্টেজে আমি কিন্তু এর মধ্যে স্বাদ মতো নুনটা অ্যাড করব। আগে আমি যেহেতু আলু আর এঁচোড় ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই সবার শেষে স্বাদ মতো নুনটা অ্যাড করব। নুনটা তোমরা বুঝেই অ্যাড করবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এঁচোড় আলুটা সেদ্ধ হতে দেবো। যতক্ষণ না এঁচোড় আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে জায়ফল, জয়িত্রী আর গোটা এলাচ মানে দারচিনি, লবঙ্গ একটা মিহি পেস্ট তৈরি করে নেবো সামান্য একটুখানি জল দিয়ে। আশা করব রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে বাইরে সহজ পদ্ধতিতে এঁচোড়ের তরকারিটা বানিয়ে দেখতে পারো। এঁচোড় আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে আমি গোবিন্দভোগ চাল সামান্য একটুখানি নিয়েছিলাম, একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। গোবিন্দভোগ চালের মিশ্রণটা দিলে তরকারিটা এমন গামাখা হবে আর গন্ধটা বা ফ্লেভারটা আলাদা মাত্রায় আসবে। আর বেটে রাখা যে মশলা ছিল সে মশলাটা ওপর দিয়ে দেবো। সামান্য কিছুটা জল দিয়ে দিয়েছিলাম আর 1 চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই নোটিফিকেশন পেয়ে চলে আসবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। সার্ভ করুন গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বানিয়ে একবার